জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো লিব্রা রাশি বা তুলা রাশির সাপেক্ষে 7ই জানুয়ারি 2025 বাংলার 22শে পৌষ মঙ্গলবার 9:38 সময়কাল থেকে 8ই জানুয়ারি 2025 রাত 10:38 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির রাশিপতি শুক্র গ্রহ তুলা রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার ফলে 7ই জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং সোম সপ্তম রাজযোগ। এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে তুলা রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গলের জন্য তুলা রাশির সাপেক্ষে 7ই জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। তবে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থভাবে থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল, মিনিমাম সম্মানটুকুও পায়নি। তবে এরপর শুরু হচ্ছে তুলা রাশির পরিবর্তন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। কেননা আপনার তুলা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ভাবকে শুভভাবে প্রভাবিত করতে চলেছে, যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কগুলি চলছিল, সেই জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। পরিবারের মানুষজনদের সাথে যদি কোনো বিষয়ে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক চলছিল, আপনার সাথে আপনার বাবা মায়ের হোক, সন্তানদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কিংবা ভাই দাদা বোনেদের সাথে হোক, বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে হোক, সেই জায়গা থেকে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা, লিব্রা রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। পরিবারগত দিক থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে আপনারা পেয়ে যেতে পারেন। সে আপনি তুলা রাশির চিত্ত নক্ষত্র হন, তুলা রাশির বিশাখা নক্ষত্র হন, কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্র হন, হঠাৎ করে এই সময়কালের মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। পুরাতন প্রেম, যে সমস্ত প্রেম ভালোবাসাগুলি ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গায় প্রেম ভালোবাসাগুলি পুনরায় ফিরে আসার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি অফিস, স্কুল, কলেজ বা যে কোনো জায়গায় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য হঠাৎ করে কাউকে প্রেমের প্রপোজাল দিয়ে ফেলা বা পেয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে। বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির কর্মের জায়গায়। দেখুন 2025 সালের শুরু থেকেই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা, কর্মসংস্থানের জায়গাটা অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমত, যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য 2025 সাল কিন্তু বিজয়ের বছর হতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনি চাকরি প্রাপ্ত করার জন্য, চাকরিতে ডেভেলপ করার জন্য যে পরিশ্রম করেছেন, যে মেহনত করেছেন, সেই পরিশ্রমের ফল, মেহনতির ফল এরপর অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। দীর্ঘদিন ধরে হয়তো চাকরি প্রাপ্তির জন্য আপনি প্রচুর পরিশ্রম করেছেন, এরপর সেই চাকরিগুলি কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। সেই দিক থেকে চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে। সরকারি এবং বেসরকারি চাকরি সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, নার্সিং, পুলিশ ফোর্স, এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন, কিংবা MBA, BBA, MCA, BCA, যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় কিছু অনুকূল পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন অনেকটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে। অন্যদিকে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কোনো চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, অফিসে সেই জায়গায় আপনি চাকরির জায়গায় ডেভেলপ করতে চাইছেন, প্রমোশন প্রাপ্ত করতে চাইছেন, কিংবা আপনি সেই জায়গা থেকে ট্রান্সফার নিতে চাইছিলেন, নানা কারণে সেই দিক থেকে আপনি ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসা পরবর্তী তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার ফলে আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তি যোগ বা সন্তান ধারণ যোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যায়, গোপন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটার শুভ এবং মজবুত পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসছে। কেননা দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সূর্যের দশম ভাব, যার মারফত আপনার রাশির সন্তানের জায়গাটা শুভ পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে হয়তো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কিন্তু সমস্যা থেকেই যাচ্ছিল, তাদেরকে বলবো আপনার পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। হবু বাবা মা হওয়ার জন্য 2025 সালের জানুয়ারি থেকে 2025-এর মার্চ পর্যন্ত সময়কালটি আপনার রাশির শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসা তুলা রাশির বিজনেসের জায়গাটা কেমন যাবে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে এতদিন যাবৎকাল দেবগুরু বৃহস্পতি এবং রাহু নিচস্থভাবে পীড়িতভাবে থাকার কারণে এবং কেতু ষষ্ঠে দৃষ্টি প্রদান করার কারণে বিজনেসের জায়গায় প্রচুর সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঋণ নিতে বাধ্য হয়েছেন। পরিবারের প্রয়োজন হোক, ব্যবসার প্রয়োজন হোক, প্রচুর মাত্রায় ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন বিজনেসের জায়গাটায়, তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন দেবগুরু বৃহস্পতি 2025 সালের শুরু থেকে আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নব পঞ্চম মালব্য যোগ, যার মারফত বৃহস্পতি, সূর্য, শুক্র, বুধ এবং মঙ্গল তুলা রাশির সাপেক্ষে বিজনেসের জায়গাটার সুদূর প্রসারী পরিবর্তন আনবেই। সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন, সেলাই, বুনাই, যে কোনো সোনা রূপা ধাতব ব্যবসা, মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, যে কোনো ঔষধের ব্যবসা, কিংবা যে কোনো ডেলিভারি, ফুড ডেলিভারি, প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ছোট বড় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য 2025 বছরটি শুভ পরিবর্তন আনছে। এরই পাশাপাশি তারা বাড়িতে থেকে কোনো দোকানপাট রয়েছে, বাড়ি সংলগ্ন কোনো বিজনেস রয়েছে, তাদের জন্য যথেষ্ট শুভ সময়, বিজয়ের বছর হতে চলেছে 2025 সাল। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর অর্থনৈতিক পরিস্থিতিটা সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। কোনো রকমভাবে আপনি কিন্তু স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না।
একের পর এক ঋণের বোঝা বেরিয়ে বেড়াচ্ছেন, পাওনাদারদের চাপে আপনারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। হবেনি তো, কেন আপনার রাশির দশমভাবে অর্থ ইনকামের জায়গাটায় প্রবলেম তো চলছেই, এরই পাশাপাশি অর্থ সেভিংসের দিকটাতেও নানা রকম সমস্যা প্রবলেম ফেস করতেই হয়েছে। তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সাপেক্ষে অর্থের সেই জায়গাটার সুদূর প্রসারী পরিবর্তন আনছেই। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকুন, আপনার রাশির অর্থনৈতিক দিকটা অনেকটাই মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, মোটামুটি 70 থেকে 80% ঋণ কিন্তু আপনারা 2025-এর জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে পরিশোধ করে দিতে পারবেন। এরপর আসা যাক তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেম, ভালোবাসা এবং দাম্পত্যের জায়গাটায় প্রচুর পরিমাণে কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, দুঃখ, ব্যথা, বেদনার যন্ত্রণা আপনারা প্রচুর সহ্য করেছেন। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে সম্পর্কের সেই জায়গাগুলির শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা প্রবণতা এবং একসাথে থাকার একটা ইচ্ছা এবং আবেগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি তুলা রাশির চিত্ত নক্ষত্র হন, বিশাখা নক্ষত্র হন কিংবা স্বাতী নক্ষত্র হন। এবং যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সমস্ত সম্পর্কগুলিও পুনরায় জোড়া লাগার একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে। তুলা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছিলেন, তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ সময় নিয়ে আসতে চলেছে। চাকরি, ব্যবসা কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয় কিংবা যে কোনো সম্পর্কের কারণে আপনারা নানা রকমভাবে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন, মিথ্যা বদনাম চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপর। এর জায়গায় সেই সমস্ত দিক থেকে আপনার রাশি সাপেক্ষে শুভ এবং মজবুত পরিবর্তন আসছে। মামলার কোনো হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে পরিবর্তন সেটা কিন্তু অনেকটাই শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে। এরপর আসা যাক তুলা রাশির বিশেষ কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম। অতিরিক্ত শুভ ফল পেতে চলেছেন স্বাস্থ্যগত বিষয়ে। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। চাকরি প্রাপ্তির জায়গায় সমস্যা চললে